তখন ইমামুল আম্বিয়ার উসিলায় আমি আল্লাহ তোমার তওবাকে ক্ষমা প্রার্থনাকে আমি আল্লাহ খালি হাতে ফেরত দেব না, তোমার হাতকে আমি তোমার তওবা কবুল করে নিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে দুইটা শর্ত, একটা হচ্ছে রসুল পাকের কদমে যেতে হবে, রসুল পাকের দরবারে যেতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে রসুল পাককে উসিলা দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। তখন আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা, আমি আল্লাহকে তুমি ক্ষমা প্রার্থনাকারী হিসেবে, আমি আল্লাহকে তুমি ক্ষমা প্রার্থনাকারী হিসেবে আমি আল্লাহকে বান্দা তুমি পাবে ওই সময়। বড় করে বলুন সুবহানাল্লাহ। রসুলের পাককে উসিলা দিয়ে যখন চাইবে তখন আমি আল্লাহকে রহমান এবং রহিমের আকৃতিতে, রহমান এবং রহিমের দয়ার মধ্যে, দয়ার সাগরের মধ্যে বান্দা তুমি পাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ইমামুল আম্বিয়া সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার কাছে গেলে গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। ইমানদার যখন রসুল পাকের কদমের মধ্যে যায় তখন ইমানদার যখন তামান্না করে, আরজু করে, আমার নবী ওই ইমানদার আশিক রসুল বান্দাকে আমার নবী দিদার দে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এবার আসুন, অনেকেই বলে এই ওয়াসিলা জিনিস, উসিলা জিনিস জায়েজ নাই। যেহেতু আল্লাহর কুরআনুল কারীম বলে দিচ্ছে বান্দা তোমরা উসিলার মধ্যে যাও, উসিলা তালাশ করো। শুধু আমরা উসিলা তালাশ করতেছি তাই নয়, আগেকার পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল ছিল সবাই আমার নবীর উসিলা দিয়ে আমার নবীকে, আমার নবীর মাধ্যমে সবাই তাদের বিপদ মুক্ত হয়েছে। আমার নবীকে উসিলা দিয়ে তারা তাদের দুনিয়া আখিরাতকে কল্যাণময় করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল আমার নবীর মুখাপেক্ষী